হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট একটু আগেই করা হয়ে গেছে, আর মুনুর পাপাও এইমাত্র অফিসে বেরিয়ে গেল। এখন যাব দুপুরের জন্য রান্না বান্না শুরু করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। চলে এসেছি এখন কিচেনে। তো চলো রান্না বান্না শুরু করি। তো দেখো এখানে আমি রান্না করছি, আর আমি এখানে শাক রান্না করব, মেথি শাক রান্না করব। তো মেথি শাকটা আমি বাছবো বলে বসেছিলাম, তো আমাকে দেখে এখন ও এলো, মনু এসে আমাকে বলছে, মা দাঁড়াও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো এইভাবে হাতে হাতে ছোট্ট ছোট্ট হেল্প করতে না ওর খুব ভালো লাগে। আর এভাবে ছোট্ট ছোট্ট এই যে কাজের মধ্যে রাখলে ওরও সময়টা খুব ভালো করে কেটে যায়। পুরো রান্না করব চিকেন। তো চিকেনটা একদম যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় সেটাই বানাবো এখন। আর এখানে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিক্সিতে মশলা বানিয়ে নিয়েছি, আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এবার এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আরও একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। এবার চিকেনটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিলাম, রেখে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো এইভাবেই। তো অর্ধেক রান্না আমার এখানেই হয়ে গেল। এবার জাস্ট কড়াইতে তেল আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে কষালেই রান্না হয়ে যাবে। তো আলুটা আমি আগে ভেজে নিয়েছি, আলুটা ভেজে তুলে রাখবো। এবার তো কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। তো এখন কিন্তু আমি আর কিছু ফোড়ন দিলাম না, এবার গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা এই যে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আস্তে দাও। তেলটা কেমন দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই সময়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নাড়তে হবে একটু, নাহলে তলায় যেমন লেগে না যায়। তো এবার ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মাঝে মাঝে এইভাবে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তলায়, যাতে লেগে না যায়। আর ঢাকাটা দিয়ে একদম আঁচটা কম রেখে রান্না করলে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে মাংসের মধ্যে। খুবই কম সময়ের মধ্যে আজকে চিকেনটা এইভাবেই বানাচ্ছি, কারণ রান্না বান্না করে মুনুকে এখনো চানও করানো হয়নি, তারপর চান করাবো। মুনুর পাপাও চলে আসবে লাঞ্চ করতে, তাই জন্য এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়েও যায়, আর খেতেও খুব টেস্টি হয়। তাই আজকে যেহেতু দেখলাম হাতে খুবই কম সময়, তাই জন্য এইভাবে করেই আজকে চিকেনটা বানাচ্ছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, একটু ঝোল ঝোল করেই বানাবো, জলটা বেশি দিলাম। তো কালারটা তো দারুণ এসেছে। এবার চিকেনটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। চিকেন আর আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা আমি একদম মিহি পেস্ট করিনি, একটু থেতো করে নিয়েছি। মিক্স করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসে, সেটা একদম অন্যরকম টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা গরম মশলা। মাংস হয়ে গেছে, আর এখানে করছি যে মেথি শাক ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। খেতেও চলে এসছে। তো আজকে যে লাঞ্চের মেনু শাক ভাত আর চিকেন, লাল লাল চিকেনের ঝোল বানিয়েছি আজকে তোমার জন্য স্পেশাল। তো মনুকে চানটাও করিয়ে দিলাম, আর এদিকে মনুর পাপার লাঞ্চ করা হয়ে গেছে, আবারও বেরিয়ে যাবে অফিস। মনু আয়, চুলটা ঠিক করে দিই আয়। হ্যাঁ হয়ে গেছে। নিয়ে আসো, খেতে হবে তো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। মনু এখন দেখাবে মনুর নতুন খেলনা। ওর নতুন খেলনা, আমরা যে ফ্লাওয়ার শো দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে এই যে কি কি খেলনা কিনে নিয়ে এসছে মনু দেখাও। আচ্ছা, এই যে একটা বালতির সেট, আর কি কি আছে দেখাও ওতে। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, বালি নিয়ে এরকম শেপ বানানো যায়, তাই তো? আচ্ছা, আর সব থেকে মনে কোনটা বেশি পছন্দ হয়েছে বলো তো, তোমারও আর আমারও দুজনে? কিউট বালতি। হ্যাঁ, ও কিউট বালতিটা, এই যে দেখো কিউট বালতি, কি সুন্দর লাগছে বালতিটা। এই যে ছোট ছোট কিউট জিনিস, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আর কি কিনেছো দেখাও। রাইমস না মনে, একটা অ্যাক্টিভিটি বুক। তোমাকে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে, অনেক, হ্যাঁ অনেক অ্যাক্টিভিটি করতে হবে, পারবে তো? এর মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে, প্রতিদিন আমরা অ্যাক্টিভিটি করব, ঠিক আছে? তো এই যে অনেক 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 ধরনের অ্যাক্টিভিটি আছে, আরও আছে। তুমি যখন করবে অ্যাক্টিভিটি তখন তোমাদেরকে আবার দেখাবো। নতুন অ্যাক্টিভিটি বই পেয়েছে, আর অ্যাক্টিভিটি করা শুরুও করে দিয়েছে। এই যে দেখো মনু, এটা কি অ্যাক্টিভিটি করছো? কালার কি? জোতার। আচ্ছা করো, আচ্ছা সুন্দর হচ্ছে, করো। মনে এইটুকু এখন কালার করেছে, এটা আবার পরে কমপ্লিট করবে, কারণ এখন নিচে যাব, নিচে গিয়ে ও এখন আবার ডাব খাবে। দেখো এই যে ছাদ থেকে এসে এখন কি করছে মনে, মনে এখন টেন্ডার কোকোনাট খাচ্ছে। তো এই কয়েকদিন না এত রোদ উঠছে, আর একদম ওয়েদারটা গরম, ঠান্ডাটা একদমই কমে গেছে, তাই জন্য আজকে ওর পাপা ওর জন্য একটা ডাব নিয়ে এসছে, তো সেটাই এখন খাচ্ছে। তো ডাবটা খাবে, তারপর ওকে ঘুম পাড়াবো। যে দেখো ডাবটা বসানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে রেখেছি, ওকে দিয়েছি, না হলে তো শুধু উল্টে দেয় ও। এখন সন্ধ্যেবেলা এই যে মনু এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এই যে বসে আছে। তো এখন ওর জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাবো। কি খাবি আজকে? কি খাবি? ধোসা মতো খাবে? ঠিক আছে, তো চলো এখন ওর জন্য ধোসা বানাতে যাই। তো ধোসা নয়, ধোসার মতন বানাবো। একটু খেলা করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে, ঠিক আছে? এখন সন্ধ্যাবেলা মনুর জন্য এই যে সুজি আর আটা আর একটু গাজর কোড়া দিয়ে যে গোলা রুটি মতো বানিয়ে দিয়েছি।
সস দিয়ে ও এখন সন্ধেবেলা এটাই খাবে। এই যে এখন দেখো সন্ধেবেলা খেয়ে এখন বসেছে, এই যে অ্যাক্টিভিটি বুক নিয়ে বসেছে। তো এটা নতুন পেয়েছে, তাই জন্য এটা নিয়েই এখন সারাক্ষণ এটা নিয়েই চলছে, খেলা পড়াশোনা। দুপুরে তো এই যে অর্ধেক কালার করে রেখে দিয়েছিল, এখন অর্ধেক কমপ্লিট। এই যে দেখো মনু জোকার কালার করা কমপ্লিট হয়ে গেছে। মনু এখন কি করবে? একটা অ্যাক্টিভিটি করতে হবে তো এবার। ঠিক আছে, এই যে এখানে দেখো, এখানে কি অ্যাক্টিভিটি আছে বলো তো? এখানে এই যে ছবি দেওয়া আছে আর এখানে নাম্বার লেখা আছে। এখানে কাউন্ট করতে হবে, কাউন্ট করে আর এখানে নাম্বারের সাথে যেটা ম্যাচ করছে সেটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, পারবে? ঠিক আছে, চলো দেখি। এখানে দেখো, এখানে এগুলো কি? কাউন্ট করো কটা ডাক আছে। 3 ডাক আছে। তাহলে এখানে 3 কোনটা? দেখো 3 কোনটা আছে এখানে, দেখো লাইন ধরে কোনটা আছে। হ্যাঁ, 3 এর সাথে ম্যাচ করো। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার লাইন টানতে হবে না, এখানে যতগুলো আছে কাউন্ট করে এখানে নাম্বারটা লিখে দিবি। ঠিক আছে, এখানে একটা কি? কাউন্ট করো। কটা? ঠিক আছে, তাহলে এখানে 5 লেখো। আচ্ছা, তারপর এখানে এটা কি বলো? হ্যাঁ, কাউন্ট করো। ঠিক আছে, তাহলে এখানে 8 লিখে দাও। এটা কমপ্লিট করা হয়ে গেছে। মনো, ঠিক আছে পাপা, তুমি এখন পাপার সাথে খেলা করো, আমি এখন ডিনার বানাবো। ঠিক আছে, গরম গরম রুটি বানালাম, রুটি বানানো হয়ে গেছে। আর এই যে দুপুরের তো চিকেন আছে, তো সেটাই গরম করছি। আজকে রুটি আর চিকেন, এটাই রাতের ডিনার। আমাদের ডিনার করাও কমপ্লিট। আমি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।